নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 10:39। আজকে আমাদের একটা দাওয়াত ছিল দুপুরবেলায়। যিনি দাওয়াত দিয়ে গেছেন উনি বলেছেন সকালেও আছে, না দুপুরেও দাওয়াত, রাতেও দাওয়াত, মানে শ্রাদ্ধ বাড়ির দাওয়াত আর কি। কিন্তু আমি নাকি ভুল শুনেছি। শুধু দাওয়াতটা হচ্ছে রাত্রির বেলা। বাবা সকালবেলা গিয়ে খবর নিয়ে এসছে। তো দুপুরবেলাও আজকে আমি ভেবেছিলাম যে দুপুরবেলা আজকে রান্নাবান্না নেই, কাজকর্ম নেই, যেহেতু দাওয়াতই খাবো। তো এখন আজকে বহুদিন পর আমার হচ্ছে ডিম সেদ্ধ খেতে ইচ্ছে করেছে, সেজন্য আমি ঘুম থেকে উঠেই ডিম সেদ্ধ দিয়েছি। দুটো দিয়েছি, একটা আমি খাবো, একটা বোনা খাবো। এটা হয়েও গেছে, নামাতে হবে এখন, নামিয়ে নিই এটাকে। তো আমি ভেবেছিলাম যে যদি দাওয়াত খেলে তো আমাদের আর কোনো কাজকর্ম নেই। তো দেখি যে না, দাওয়াত রাতে পড়ে গেছে। আমি আসলে ভালো শুনতে পাইনি, একই সঙ্গে মানে ওই যে বুঝতে পারিনি, শুনতে পেয়েছে ঠিক বুঝতে পারিনি। মানে মামার বাড়ি যেদিন গিয়েছিলাম সেদিনকে বলেছে, তো মানে সেদিনকে এসেছিল নেমন্তন্ন করতে। তো আমি তো এরকমই শুনলাম যে দুপুরে শ্রাদ্ধ, রাতে খাওয়া দাওয়া হবে। জানি না কি শুনলাম। তো এখন হচ্ছে ভেবেছিলাম যে তাহলে আজকে ওই সুবর্ণীর জামাটা সেলাই করব। জামা না, কালকে ফোন করেছে সুবর্ণের মা একটা, ওই যে দেখালাম কালকে রাতে, সেই কাপড়টা সেলাই করতে হবে। কাপড় না, সরি, লেহেঙ্গা সেলাই করতে হবে। ওই যে বোনা আসছে আমার পেছন পেছন। আমি জানি না এখন, আজকে সেলাই করে কমপ্লিট করতে হবে ওদের। আচ্ছা, পরে বলছি সব কিছু, এখন আগে ডিম সেদ্ধটা খাই। 3টা 7 এখন বাজে। আজকে তো সকাল মানে রান্না বান্না তেমন কিছু ছিল না, সেজন্য কাজও কিছু ছিল না। আর আজকের ওয়েদারটা খুবই মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। 2-3 ফোঁটা বৃষ্টি হয়েওছে। বোনা ওদিকে এসেছে ফুল। বাপরে বাপ, কি বাতাস, মানে কালবৈশাখীর মতো ঝড়ো হাওয়া বইছে। তো বোনা এসছে ফুল নিতে, আমিও বোনার সঙ্গে সঙ্গে চলে এসেছি। আমি স্নান করবো, স্নান এখনো হয়নি আমার। মা স্নান করছে, মার হয়ে গেলে তারপর আমি স্নানে যাবো। বোনা আজকে গাছ থেকে 3টে ফুল পেরে নিয়েছে, পুজো দেবে তাই। ফুলগুলো এই কালার হওয়ার কথা, কিন্তু সাদা হয়ে গেছে। এই ফুলগুলো দেখতে সুন্দর, 3টা কালার হয়ে যায়। প্রথমে ডার্ক গোলাপি থাকে, এরপরে আস্তে আস্তে হালকা হয়ে যায়। তো বোনা এখন গিয়ে পুজোয় বসবে। আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজো। ফুল নেই। সুবর্ণার মা এই শাড়িটা রেখে গেছে, এই শাড়ি দিয়ে এখন আমি একটা লেহেঙ্গা বানাবো। সুবর্ণাকে এর আগে একটা লেহেঙ্গা বানিয়ে দিয়েছিলাম, তারপর উনি এই শাড়িটা আমাকে দিয়ে গেছে বানানোর জন্য। তো এরকম একটা পাড় আছে, পাড়টা দিয়ে দেখলাম যে নিচে ঘেরটাতে পাড় দিলে হবে কিনা, কিন্তু হবে না, কারণ এই পাড়টা খুব অল্পই আছে। আর এই হচ্ছে শাড়িটা, এই শাড়িটার নিচের পাড়টা হচ্ছে এরকম, আর ওপরের পাড়টা হচ্ছে কোথায় উপরের পাড়টা হচ্ছে এই যে এরকম। তখন এই পাড়টাকে আগে খুলে তারপর হচ্ছে কাটতে হবে, না হলে আর সেলাই করা যাবে না। শাড়িটা থেকে পাড় আমি একাই খুলছিলাম। তো খুলতে গিয়ে দেখলাম যে অনেকটা সময় লাগছিল, সেই জন্য বোনাকেও ডেকে নিয়েছি। আর এখানে দেখলাম যে 2টো পাড় আলাদা করে খুলতে হবে, সেজন্য আমি যদি একাও করতাম অনেকটা সময় বেশি লাগতো। তো 2 বোনে একসঙ্গে মিলে মিশে খুলে ফেলেছি, আর খুব অল্প সময়ের মধ্যেই দুজনে মিলে খুলে ফেলতে পেরেছিলাম। শাড়িটা খোলা হয়ে গেছে, এই হচ্ছে শাড়িটা। আর এখানে 2টো প্যানেল বের হয়েছে, এই হচ্ছে পুরো প্যানেলটা। এই যে এরকম লেস করা প্যানেল। আর একটা প্যানেল বের হয়েছে যেটা হচ্ছে নেটের, এর ভেতরে কাজ করা আছে। তো এই প্যানেলটা যদি আরেকটু বেশি থাকতো তাহলে পুরো ঘেরটাতে এটা দেওয়া যেত, কিন্তু এটাতে এখন দেওয়া যাবে না। তো এখন কাটাকাটি করতে বসবো। লেহেঙ্গার নিচের পাটটা কেটে ফেলেছি, এখন ফলস আর উপরের পাটটা কাটলেই আমার হয়ে যাবে। সব কিছু কাটাকুটি হয়ে গেছে, এখন আমি গিয়ে মেশিনে বসবো। সেলাই করা আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু এখানে একটু রাবার ভরলেই হয়ে যাবে, আর এটাতে হাতা লাগানোই হয়ে যাবে। এটা আমি আজকে আর করবো না, আমার মোটামুটি কমপ্লিট। এটা কালকে করলে আর বেশিক্ষণ লাগবে না। তো আমার ইচ্ছে করছে এখন একটা লুক ক্রিয়েট করতে। সরস্বতী পুজো উপলক্ষে দেখলাম সবাই করছে, সেজন্য আমারও ভীষণ ইচ্ছে করছে। তো আমি এখানে এই ঘরে চলে এসেছি, এখান থেকে একটা শাড়ি নেব। শাড়ি নিয়ে তারপর করব। জানি না এখানে কী শাড়ি পাবো, আমি যেটাই পাবো সেটা দিয়েই করব। নিয়ে এসেছি আমি এই একটা মণিপুরি শাড়ি। এই শাড়িগুলো যে আমার কি ভালো লাগে। এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, সেম শাড়ি আমার আর আমার বোনারও আছে, আমরা একবার পুজোতে কিনেছিলাম। এই শাড়িগুলো সিলেট থেকে আনা হয়েছে। আর এটা হচ্ছে সাদা, মানে পাটটা সাদা বলে আমি এই সাদা ব্লাউজটা নিয়ে এসেছি। এটার সঙ্গে পেয়ার আপ করবো। আমি জানি না কী রকম লুক ক্রিয়েট করবো, তো একেবারে ক্রিয়েট করে নিই, তারপরে হচ্ছে আপনাদের সাথে দেখা। লুক একটা ক্রিয়েট করা হয়ে গেছে, কোনো মেকআপ টেকআপ করিনি, জাস্ট লিপস্টিক দিয়েছি আর টিপ পরেছি। আর শাড়িটা এত সুন্দর লাগছে, কি পরবো, পুরোপুরি তো দেখাতে পারছি না। মানে এই রকম মণিপুরি শাড়ির সঙ্গে আমার মনে হয় আর কিছুর প্রয়োজন নেই, জাস্ট আপনি সুন্দর একটা জুয়েলারি পরলেই হয়ে যাবে। তো এখন এগুলোকে খুলে আবার যেখানে ছিল সেখানেই রেখে আসবো।
আর এই যে এই হচ্ছে এটাকে কি বলে, বিটসের না পার্লের এই মানে গলার হারটা পরেছিলাম। বেশ ভালো লেগেছে দেখতে। আর এই কানে দুল একটাই ছিল, একটাই পরেছি, খুব একটা বোঝা যাচ্ছিল না, একটা ছিল না, আছে আরেকটা, কিন্তু আমি জানি না কোথায় আছে। তো এটা আমি শর্টসে শেয়ার করব, আমি জানি না এই ব্লগটা কবে যাবে, তবে লুকটা আমি মানে শেয়ার করে দেবো অতি শীঘ্রই। আর এই ব্লগটা পুজোর আগেও যেতে পারে, পুজোর পরেও যেতে পারে, সেটা নিয়ে একটু কনফিউজ, দেখা যাক। আর আজকে কত তারিখ? আজকে হচ্ছে 30 তারিখ মেবি, তাই না? হ্যাঁ, আজকে 30 তারিখ। দেখি 2-1 দিনের মধ্যে ব্লগটা দিয়ে দেবো। এই জামাটা এখানে নিয়ে বসে আছি, দেখতে বেশ ভালোই লাগছে, জামা না ঠিক লেহেঙ্গাটা। আর এই হচ্ছে নিচের পার্ট না, এই প্যানেলটা লাগানোর ছিল, এটা লাগাইনি কালকে। আর শুধু একটুখানি কাজই বাকি আছে, এই হাতাটা লাগানো, এরপরে কমপ্লিট হলে আপনাদের সাথে আবারও শেয়ার করব। তো 9:44 বাজে এখন। আজকে আমাদের নেমন্তন্নতে যাওয়া হয়নি, ভেবেছিলাম শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন ছিল, মানে শ্রাদ্ধের নেমন্তন্ন। আজকে শ্রাদ্ধ বাড়ি গিয়ে একটা ব্লগ করতাম আর আমি ভাইরাল হয়ে যেতাম, আমি শ্রাদ্ধ ব্লগারও হয়ে যেতাম। কিন্তু রাত্রেবেলা যেহেতু বলেছে, সেজন্য শীতের মধ্যে আমরা কেউ যাইনি, আর আমার শ্রাদ্ধ ব্লগার হয়েও ওঠা হয়নি। কি আর করা যাবে, দুঃখ লাগছে এখন, মনে হচ্ছে আমার ভাইরাল হওয়ার সুযোগটা আমি মিস করে ফেললাম। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই। তবে আমি শ্রাদ্ধ বাড়িতে ব্লগ করবো যে কোনো একদিন।